বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদুর রহমান, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি ট্যাগ কোয়েশনের উপরে একটি ক্লাস নিয়েছি, অর্থাৎ ট্যাগ কোয়েশনের এক্সারসাইজের উপরে একটি ক্লাস নিয়েছি। আজকেও এই ট্যাগ কোয়েশনের উপরেই ক্লাস নেব। আজকে আমরা আরও এক্সারসাইজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, দেখো নাথিং ইজ মোর প্লেজেন্ট nothing is more pleasant than the memories of childhood. Than the memories of childhood. এখন এই সেন্টেন্সটিকে টাক করতে হবে। কি লিখছি? নাথিং ইজ মোর প্লিজেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। মেমোরিজ অফ চাইল্ডহুড। এখন এটাকে যদি আমরা ঠাক করি, আমরা যখন টাক কোয়েশনের রুল পড়ছিলাম তখন বলছিলাম যদি কোনো বাক্যে এভরিথিং বা নাথিং থাকে তাহলে ঠাক করার সময় এভরিথিং বা নাথিং এর পরিবর্তে প্রনাউন হিসাবে ইট ইউজ করতে হয়। এভরিথিং বা নাথিং থাকলে ইট ইউজ করতে হয়। তাহলে আমরা এটাকে যদি ঠাক করি তাহলে প্রদত্ত সেন্টেন্সটি আবার লিখি। Nothing is more pleasant than the memories of childhood, কমা। তাহলে এই নাথিং এর পরিবর্তে ইট, যেহেতু বাক্যে অক্সিলারি বার বাসে ইজ চিন্তা করার দরকার নাই, বাক্যটা নেগেটিভ হলে টাক হয় ইন্টারগেটিভ প্লাস অ্যাফার্মেটিভ। তাইলে ইজ ইট, তাহলে ইজ ইট আর নোট অফ ইন্টারগেশন চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, বাক্যটা টাক হয়ে গেল। এবং পরবর্তীতে আমরা আরেকটি বাক্য খেয়াল করবো। দেখো, we hardly forget the golden past. We hardly forget the golden past. এই বাক্যটিকে টাক করতে হবে। কি লিখছি? we hardly forget the golden past. এখন এই বাক্যটিকে অর্থাৎ সেন্টেন্সটিকে এখন টাক করতে হবে। টাক করতে গেলে আমরা গত ক্লাসেও রুলস যখন আলোচনা করছি তখন বলছিলাম যদি কোনো বাক্যে হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারলি, লিটিল, ফিউ, সেলডম এগুলা থাকে তাহলে এই বাক্যটিকে নেগেটিভ মনে করতে হবে। বাক্যটিকে নেগেটিভ মনে করতে হবে। তাহলে আমরা যদি বাক্যটিকে ট্যাগ করি তাহলে প্রদত্ত বাক্যটি আবার লিখি। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। তাহলে যেহেতু হার্ডলি আছে তার মানে নেগেটিভ, তাহলে
টাকটা হবে অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ। বাক্যে অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য ডু বা ডাজের সাহায্য নিয়ে এটাকে ইন্টারগেটিভ করতে হবে। তাহলে উই প্লুরাল নাম্বার, তাহলে ডু, তাহলে ডু উই, ডু উই, নোট অফ ইন্টারগেশন চিহ্ন। টাক হয়ে গেল। আমরা আরেকটি বাক্য খেয়াল করি। The memories of my childhood still attract me. Attract me. The memories of my childhood still attract me. তাহলে এই বাক্যটিকে যদি আমরা ঠাক করি তাহলে কি হবে? দি মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, এটা হলো সাবজেক্ট। তাহলে মেমোরিজ থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে কি হবে? মেমোরিজের পরিবর্তে প্রনাউন হিসাবে দে ইউজ করতে হবে। তাহলে প্রদত্ত সেন্টেন্সটি আবার লিখি। দি memories of my childhood still attract me, কমা। তাহলে কি করতে হবে? এখানে দে ইউজ করতে হবে। তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ, টাকটা হবে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে ডোন্ট দে, ডোন্ট দে, নোট অফ ইন্টারগেশন চিহ্ন। কি আছে? দি মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাটাক মি। তাহলে দি মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাটাক মি, তাহলে ডোন্ট দে। তারপরে simple things are at the center of attraction for a child. Simple things are at center, are at the center of attraction for a child. Center of attraction for a child. তাহলে সিম্পল থিংস আর এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর এ চাইল্ড। এখন এটার যদি আমরা ঠাক করি তাহলে সিম্পল থিংস প্লুরাল নাম্বার, তাহলে এটার পরিবর্তে প্রনাউন দে। বাক্যে অক্সিলারি ভার্ব অলরেডি আছে, তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ, টাকটা হবে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে প্রদত্ত বাক্যটি আবার লিখি আমরা। সিম্পল things are at the center of attraction for a child. তাহলে টাকটা হবে কি? টাকটা হবে aren't they, aren't they।
aren't they? টাগ হয়ে গেল। এরপরে আমরা আরেকটি বাক্য খেয়াল করি। When a man grows up, when a man grows up, when a man grows up, he may laugh at those things. He may laugh at those things. Laughed at those things. এখন এই বাক্যটিকে অর্থাৎ সেন্টেন্সটিকে টাগ করতে হবে। এখন প্রশ্ন হলো এখানে দুইটা বাক্য। When a man grows up এই একটা বাক্য, he may laugh at those things। এখানে একটা আছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ। একটা আছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ। পরের যে অংশটা এটা প্রিন্সিপাল ক্লোজ, প্রথম যে অংশটা এটা সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ দ্বিতীয় অংশটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, পরের অংশটা ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ টাগ করতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপরে, অর্থাৎ স্বাধীন বাক্যের উপরে টাগ করতে হবে। তাই এখানে স্বাধীন বাক্যটা হলো হি মে লাভ এট দোজ থিংস। হি মে লাভ এট দোজ থিংস। কারণ এখানে আমি আমাদের যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াই তখন আমি ক্লোজের উপরে দুটি ক্লাস নিয়েছিলাম। এখন এই ক্লোজ সম্বন্ধে এখানে আলোচনা করার এই সুযোগ নাই। তোমরা আমার এই বিগত সময়ের ক্লাসটা দেখে নেবে ক্লোজ কি। আমি ক্লোজ নিয়ে আলোচনা করেছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, ডিপেন্ডেন্ট ক্লোজ, কোঅর্ডিনেটিং ক্লোজ, এগুলা নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা এই বিগত ক্লাসটা তোমরা ফলো করে নেবে। তাহলে এখানে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপরে টাগটা হবে। তাহলে হি মে লাভ এট দোজ থিংস। তা প্রদত্ত বাক্যটা আমরা আবার লিখি। When a man grows up, he may laugh at those things। তাহলে may not he, অ্যাফার্মেটিভ টাগটা হবে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে may not he, may not he টাগটা হয়ে গেল may not he। আমরা আরেকটি বাক্য খেয়াল করব। দি পটোস ব্রিং ব্যাক, দি পটোস bring back, the photos bring back lots of good memories, lots of good memories। The photos bring back lots of good memories। The photos bring back lots of good memories। এখন এটা যদি টাগ করি তাহলে প্রদত্ত বাক্যটা আবার আমরা লিখি। The photos bring back lots of good memories, comma
তাহলে দি ফোর্থ হোজ থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটার পরিবর্তে প্রোনাউন হিসাবে দে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব নাই, তাহলে এটা ঠাক করতে গেলে এটা ডু বা ডাজের সাহায্য নিতে হবে। তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটা প্রোনাউন হিসাবে দে ইউজ হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব নাই, এটা অ্যাফার্মেটিভ বাক্য। এটা ঠাক করতে হলে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ, অর্থাৎ ডোন্ট দে, ডোন্ট দে, ঠাক হয়ে গেল। এই ছিল আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটা ফলো করেছো এবং বুঝতে পেরেছো কী আলোচনা করেছি। তোমাদের এই করোনার এই প্রাদুর্ভাবের মধ্যে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।